Hello friends, good morning, good afternoon, good evening. My name is Gokul Chandra Rana from India. তো আজকে এই ভিডিওটিতে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় একটা মেসেজ অলরেডি ভাইরাল হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। অনেকে আবার আপনারা ফোন করে জিজ্ঞেস করছেন যে onfusion.net এই যে সাইটটা, এটা নিয়ে অনেকেই কনফিউশন হয়ে যাচ্ছেন যে কি হলো, অনপ্যাসিভের নাম কি আবার চেঞ্জ হলো নাকি। তো দেখুন, এইটা প্রত্যেকেই মনের মধ্যে একটা কনফিউশন চলে এসেছে যে onfusion.netটা কী। এর আগে যখন আমাদের মাইগ্রেশনের পরে আমাদের ইকোসিস্টেম আমরা নতুন করে পেয়েছিলাম, তখনও 2 দিন বাদে আমাদের কাছে যখন আমরা ইকোসিস্টেম লগ ইন করতে গিয়েছিলাম, তখন ওই যখন ওমেল লগ ইন করতে হবে তখন দেখাচ্ছিল @onfusion.net। সেখানে যেখানে omel.ai থাকার দরকার ছিল সেখানে দেখাচ্ছিল কি onfusion.net। তো তারপরে আবার 2 দিন বাদে সেটা আবার ঠিক হয়ে, 1 দিন বাদে আবার সেটা ঠিক হয়ে যায়, @onpassive.ai চলে আসে। তো আবার দেখছি সোশ্যাল মিডিয়াতে এইরকম একটা মেসেজ ভাইরাল হয়ে গেছে এবং অফিসিয়ালি কিন্তু আমরা এখনও কিছু পাইনি, বা আমাদের অফিসিয়ালি যদি কোনো কিছু এরকম সাইট চেঞ্জেস আসে বা onfusion.net যদি কোনো চেঞ্জেস আসে, তো ডেফিনেটলি আমরা আমাদের পপ আপ সেকশানে পাবো। অর্থাৎ সিস্টেমে যে আপডেট সেকশান, সেই আপডেট সেকশানে আমরা পাবো। অনেকেই ঘাবড়ে যাচ্ছেন, অনেকেই টেনশান করে ফেলছেন। এখানে টেনশান করার বা ঘাবড়ানোর কিছু নেই, কারণ অনপ্যাসিভকে রিলঞ্চিং যদি করতে হয় বা কামব্যাক যদি হতে হয়, তাহলে এরকম কিছু সিস্টেম যদি আসে বা লিগ্যাল টিমের থ্রু দিয়ে যদি কোনো মেসেজ এরকম আসে, বা এই অনপ্যাসিভকে রিলঞ্চিং করতে হলে অনপ্যাসিভ নাম রাখা যাবে না, onfusion.net নিয়ে আসতে হবে। তো যাই হোক না কেন, সেটা আমাদের ভালোর জন্যই হবে এবং সেটা অবশ্যই স্যার এসেই আমাদের সামনে বলবেন, বা আমরা ইকোসিস্টেমে পপ আপ সেকশানে আমরা পেয়ে যাব যদি চেঞ্জেস কিছু আসে, বা যে চেঞ্জেসটা হবে সেটা লিগ্যাল টিমরা হয়তো দেখেছেন যে এই চেঞ্জেস করলে হয়তো অনপ্যাসিভ লিগ্যালি মার্কেটে রিলঞ্চিং করতে পারবে বা কামব্যাক হতে পারবে। তো সেই কারণে যেটাই হচ্ছে আমাদের ভালোর জন্যে হচ্ছে। আপনারা জানেন যে অনপ্যাসিভকে নিয়ে একটা কেস চলছিল ইউএসএতে। তো তারপরে আবার নতুন করে আমরা সব কিছু পেয়েছি, পাওয়ার পরে এরকম একটা মেসেজও ভাইরাল হচ্ছে। তো বড় বড় লিডার তারাও এটা নিয়ে আলোচনা করছেন এবং মেসেজও দিচ্ছেন। যাই হোক, অনেকেই ফোন করে জিজ্ঞেস করার জন্যই আমি জাস্ট চলে এলাম এই ভিডিওতে, এসে আপনাদের কাছে মেসেজটা দিলাম। হয়তো আমাদের এখানে এই সমস্ত জায়গায় যে যত বড় কমিউনিটি যাদের আছে, তাদেরকে অনেকেই হয়তো ফোন করছেন যে কী ব্যাপার, এই onfusion.netটা কী, এরকম একটা প্রত্যেকেই জিজ্ঞেস করছেন। তা আপনারা জানেন যে প্রত্যেকেই জানেন যে স্যার বারে বারে বলেছেন যা কিছু হবে আমরা কিন্তু ইকোসিস্টেমে আপডেট সেকশানে দেবো, সেখান থেকেই আপনারা সমস্ত কিছু পাবেন। যদি কিছু চেঞ্জেস হয় অবশ্যই সেখানে আমরা দিয়ে দিব। তো এরকম কিছু গুড নিউজ যদি আসে, অলরেডি স্যার 24 তারিখে যে এসেছেন তখন বলেছেন যে বিগ চেঞ্জেস আর কামিং সুন। তো এটাও একটা চেঞ্জেস হতে পারে, এই চেঞ্জেসের পরেই হয়তো আমরা ভালো কিছু দেখতে পারি। তো যাই হোক না কেন, তো যা কিছু হচ্ছে আমাদের ফাউন্ডার্সদের জন্য হচ্ছে, হিউম্যানিটি আপলিফ্টের জন্য হচ্ছে, মানুষদের জন্য হচ্ছে, আমাদের 14 লক্ষ ফাউন্ডারদের জন্য হচ্ছে। তো প্রত্যেকেরই ভালোর জন্য হচ্ছে। এটার জন্য কেউ ধৈর্য হারাবেন না, কেউ অধৈর্য হয়ে পড়বেন না, কেউ টেনশান করবেন না। কারণ কি, স্যার যেটা করছেন প্রত্যেকেরই ভালোর জন্য করছেন, এবং সিস্টেম যেটা করছে সেটা সব মানে প্রত্যেকের ভালোর জন্যই হচ্ছে, এবং লিগ্যাল টিম যেটা করছে 14 লক্ষ প্লাস ফাউন্ডারদের ভালোর জন্যে হচ্ছে। এবং আগামী দিনে যাতে সবারই ভালো হয় এবং ফাউন্ডারদেরই যাতে ভালো হয়, সেই কারণে এই সিস্টেমগুলো চেঞ্জ হতে পারে। তো এখনও জানি না, কনফার্ম নয় যে এটা চেঞ্জেস হবে কি না। তো যখন অফিসিয়ালি আমরা মানে অফিসিয়ালি যখন মেসেজ আমাদের কাছে আসবে বা অফিসিয়ালি যখন অ্যানাউন্সমেন্ট হবে, তখন আমরা প্রত্যেকেই বুঝতে পারবো যে কি হতে চলেছে বা কি ঘটতে চলেছে বা কি ঘটবে বা কেনই বা হলো onfusion.net, বা অনপ্যাসিভ থাকবে কি না, বা অনপ্যাসিভে আবার পুনরায় অনপ্যাসিভে কামব্যাক করবে কি না। যাই হোক না কেন, সেটা আমরা মেসেজের থ্রু দিয়ে বা সিস্টেমের থ্রু দিয়ে আমরা জানতে পারবো। তো আপনাদেরকে রিকোয়েস্ট, এই মুহূর্তে জাস্ট ধৈর্য ধরে থাকুন এবং এসআরের সঙ্গে থাকুন, সিস্টেমের সঙ্গে থাকুন, জাস্ট সময়ের অপেক্ষা। তো সময় হলে অবশ্যই স্যার নিশ্চয়ই এসে বলবেন যে আমাদের কেন চেঞ্জেস হলো বা কেন চেঞ্জেস হবে কি না, আদৌ হবে কি না। চেঞ্জেস যদি হয়ে থাকে তা কেনই বা হলো,
কারাই বা করলো, কী কারণে হলো, সবটাই কিন্তু স্যার এসে আমাদের সামনেই এসে বলবেন। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। তো এই মেসেজটুকু আপনাদের সামনে শেয়ার করার দরকার ছিল, তাই আমি চলে এলাম, দিয়ে আপনাদেরকে এই মেসেজটা শেয়ার করলাম। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই সময়টাকে এনজয় করুন।